মোটর বাইক সার্ভিসিং স্ক্যাম নাকি অ্যাবসলিউট নেসেসিটি? কেনই বা সার্ভিস সেন্টারগুলো দুই ধরনের সার্ভিস ক্রাইটেরিয়া প্রোভাইড করে, একটা হলো জেনারেল সার্ভিস আর একটা হলো মাস্টার সার্ভিস। কেনই বা বাইক ভেদে ভিন্ন ভিন্ন সার্ভিস ক্রাইটেরিয়ার সার্ভিস চার্জও ভিন্ন ভিন্ন হচ্ছে? জেনারেল সার্ভিসের নামে যে সার্ভিসটা দেওয়া হয় সেটাকে আদৌ কোনো সার্ভিস নাকি একটা বড় সড়ো স্ক্যাম নাকি ছোট স্ক্যাম? ঠিক কখন এবং কি কি দেখলে বুঝবেন যে আপনার বাইকটা সার্ভিসের সময় হয়েছে? কত কিলোমিটার পর পর এক্স্যাক্টলি আপনার কি কি পার্টস চেঞ্জ করা প্রয়োজন? এবং খুবই সহজ অ্যান্ড সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে, এগুলো নিয়েই আজকের আলোচনা। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা প্রথমটা হলো গিয়ে যে এই বাইক সার্ভিস, আপনারা যে বাইকটা আমরা সার্ভিস করি বিভিন্ন সার্ভিস সেন্টারে, আমি কিন্তু স্পেসিফিক্যালি আউটসাইডার, দ্যাট মিনস আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোর কথা বলতেছি। বিভিন্ন কোম্পানির অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোর কথা আমি বলতেছি না। অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোর কথা তো ভাই বলাই যাবে না, অফিসিয়াল সার্ভিস সেন্টারের ভিডিও অন্য আরেকটা ভিডিওতে আমি আলাদা টপিকে আলোচনা করব। তো যেটা বলতেছিলাম, এই আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোকে নিয়ে কথা। আনঅফিসিয়াল সার্ভিস সেন্টার বলতে আমাদের কিন্তু ঢাকা শহরে ভালো ভালো কিছু সার্ভিস সেন্টার আছে, এটা মানতেই হবে। অফিসিয়াল সার্ভিস সেন্টারের থেকেও ভালো সার্ভিস কিন্তু সেই সার্ভিস সেন্টারগুলো দিচ্ছে। কিন্তু আমার কথা হলো যে এই সার্ভিস সেন্টারগুলো দুই ধরনের সার্ভিস ক্রাইটেরিয়া আপনাকে প্রোভাইড করতেছে, একটা হলো গিয়ে জেনারেল সার্ভিস আর একটা হচ্ছে মাস্টার সার্ভিস। জেনারেল সার্ভিসে কিছু কিছু কাজ করা হয়, মাস্টার সার্ভিসে তার চেয়ে জেনারেল সার্ভিস সহ এক্সট্রা কিছু কাজ করে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, যদি বাইক সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে এবং সার্ভিসিং সম্পর্কে আপনার যদি ভালো নলেজ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জেনারেল সার্ভিসের যেই সার্ভিসগুলো করা হয় সেগুলো আসলে সার্ভিস না, সেটা হচ্ছে জেনারেল চেক আপ। তার ভিতরে একটা দুইটা কাজ হয়তো বা আছে যেগুলো হচ্ছে গিয়ে চেক আপের ভিতরে পড়ে না। সার্ভিসিং যেটাকে বলে, দ্যাট মিনস কোনো কিছু রিপেয়ার করা বা ফিক্স করা বা কোনোটার অ্যালাইনমেন্ট, কোনোটার মানে যেটা ফ্রি প্লে থাকার কথা ছিল সেই ফ্রি প্লেটা চলে গেছে, সেই ফ্রি প্লেটা আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসা। বাট এটা ছাড়া যে সকল সার্ভিস আছে সেগুলো সবই আসলে জেনারেল চেক আপ। এখন কথা হলো যে এই জেনারেল চেক আপগুলা কি আপনি নিজে বাসায় বসে করতে পারেন না? হ্যাঁ, বাসায় বসে কিন্তু আপনি করতে পারেন। আপনার যে জেনারেল সার্ভিসের চেক আপগুলো আছে সেই চেক আপগুলো বাসায় বসে করতে গেলে বা বাসায় এই জিনিসগুলো শিখতে গেলে কিন্তু আপনাকে বেশি কিছু কষ্ট করতে হবে না, হয়তো বা কিছু টুলস কিনতে হবে আর আপনার কিছু নলেজ থাকতে হবে। এখানে একটা প্রসঙ্গত কথা বলি, জেনারেল সার্ভিসে যে জিনিসগুলো আপনাকে একটা সার্ভিস সেন্টার প্রোভাইড করে সেগুলোর ভিতরে কী কী আছে? এয়ার ফিল্টার চেক অ্যান্ড ক্লিন, অয়েল ফিল্টার চেক অ্যান্ড ক্লিন, অয়েল চেঞ্জ, দ্যাট মিনস ইঞ্জিন অয়েল চেঞ্জ, বা আপনার যে সকল ক্যাবল আছে সেগুলো হালকা পাতলা গ্রিজিং করা। তারপরে বল রেসারটা আসলে সাধারণত চেক করে না, সো বল রেসারটা সাধারণত মাস্টার সার্ভিসের ভিতরে পড়ে। তাছাড়াও আরও আছে হচ্ছে যে আপনার চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি, টায়ার প্রেশার ঠিক আছে নাকি, বা তারপরে ধরেন আপনার যে কেবলগুলো সেগুলো ঠিকঠাক মতন ফ্রি প্লে কাজ করতেছে নাকি, ক্লাচের ফ্রি প্লে ঠিক আছে নাকি, ব্রেকের ফ্রি প্লে ঠিক আছে নাকি, বা আপনার যে গিয়ার লিভারটা ঠিকঠাক মতন কাজ করতেছে নাকি, এগুলার ওয়াশ করা, বিভিন্ন জিনিসপত্র ঠিক চেক করা। এই জিনিসগুলো কিন্তু আপনি সাধারণত বাসায় বসেই করতে পারেন, বাসায় বসেই কিন্তু শিখতে পারেন। ইউটিউব দেখলে বা আপনার নিজের কিছু টুলস থাকলে আপনি হালকা পাতলা 2-1 দিন প্র্যাকটিস করে কিন্তু শিখে যেতে পারেন, এটা কিন্তু বড় কোনো ইস্যুস না। তবে মাস্টার সার্ভিসিংয়ে আপনি যে জিনিসগুলা করতে পারতেছেন, তো সেই জিনিসগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমি মাস্টার সার্ভিসের কিছু সার্ভিসের কথা আপনাদেরকে বলি, যেমন হচ্ছে যে থ্রটল বডি ফুয়েল ইনজেক্টর ক্লিন, বল রেসার চেক, ব্যাক চেসিস বুশের চেক, বা হচ্ছে গিয়ে আপনার চেইন স্প্রকেটের চেক, বা এই ধরনের আসলে চেইন স্প্রকেটের চেকটা সাধারণত জেনারেল সার্ভিসও দিতে পারি, এটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারেন। জেনারেল সার্ভিস ছাড়াই বাসায় বসে দেখতে পারবেন আপনার চেইন স্প্রকেটের কী অবস্থা। তো এই জিনিসগুলা আরও অনেক কিছু আছে, যেমন খুঁটিনাটি অনেক কিছু ভিতরের, আবার হয়তো বা অনেকে ক্লাচ প্লেটের চেঞ্জ হতে পারে, ক্লাচ প্লেটের কাজ বা এই ধরনের যে চেঞ্জেসগুলো আছে সেই চেঞ্জেসগুলো বা বড় বড় যে ইস্যুসগুলো সেগুলো কিন্তু আপনি মাস্টার সার্ভিসের ভিতরে পাচ্ছেন। আর মাস্টার সার্ভিসে কী কী কাজ করতেছে, জেনারেল সার্ভিসে কী কাজ করতেছে, এগুলো বিভিন্ন সার্ভিস সেন্টারে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার আসলে কী কী কাজ হইতেছে বিভিন্ন সার্ভিস সেন্টারে। মাস্টার সার্ভিসে কী কী সার্ভিস আছে বা হচ্ছে জেনারেল সার্ভিসে কী কী সার্ভিস আছে। তো এগুলো সাধারণত সার্ভিস সেন্টার ভেদে মোটামুটি কাছাকাছি লেভেলেরই হয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু রকম। কিন্তু মেইন প্রবলেমটা হইতেছে গিয়া যে এই সার্ভিস সেন্টারের কস্টটা। জেনারেল সার্ভিসে সাধারণত দেখা যায় সার্ভিস সেন্টার ভেদে 500 থেকে 800 টাকা মতো খরচ হয়। আসলে আমার কাছে মনে হয় এই জেনারেল সার্ভিস জিনিসটা পুরোটা একটা ছোটোখাটো স্ক্যামের মতন। জেনারেল সার্ভিসের যে চেক আপগুলো বা যে জিনিসগুলো হচ্ছে সেইগুলো কিন্তু আপনি বাসায় বসেই চেক করতে পারেন, বাসায় বসে আপনি চেক করে সেগুলো কিন্তু চেঞ্জও করে ফেলতে পারেন। বড় কিছু টুলস লাগবে না,
একটা টুল বক্স কিনে নিলে বা বিভিন্ন বাইকের ভিতরে কিন্তু বিল্ট ইন একটা টুল বক্স থাকে, ছোট অনেক কিছু থাকে সেই টুল বক্সের ভিতরে। সো ওই টুল বক্সের ইকুইপমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবেই এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন। তেমন বড় কিছু কিন্তু লাগে না। সার্ভিস সেন্টারে যে সকল জিনিসপত্র থাকে বা মেশিন থাকে সেগুলো আসলে ম্যাক্সিমাম টাইমে মাস্টার সার্ভিসের জন্যই লাগে। আর ভাই মাস্টার সার্ভিসের কস্টের কথা বললে তো কোনো কথাই নেই। মাস্টার সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে বাইক ভেদে এই সার্ভিসগুলো 1500 থেকে 1800 টাকা, আবার কিছু আছে যেমন সিবিআর, কেটিএম, এগুলোর ক্ষেত্রে সার্ভিস চার্জ দেখা যায় 2500 থেকে 3000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই যে একটা জাস্ট সার্ভিসিংয়ের জন্য এর ভিতরে কিন্তু আপনার পার্টসের খরচ নাই। সো আপনার পার্টস কিন্তু আলাদাভাবে টাকা দিয়ে ঠিকই কিনতে হচ্ছে, যে পার্টসটা আপনার রিপ্লেস করতে হচ্ছে বা চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু আমার কোয়েশ্চেন হলো যে পার্টস যদি আমাকে চেঞ্জ করতেই হয় বা রিপ্লেস করতেই হয়, তাহলে এত টাকা দিয়ে আমার এই সব জায়গায় সার্ভিস করানোর মানেটা কি? হ্যাঁ, এটা আপনি অ্যাসিওর হতে পারবেন যে যে সকল রিনাউন্ড সার্ভিস সেন্টারগুলো আছে ভালো কাজ করে, তারা আসলেই ভালো কাজ করে। ভালো কাজ করলেই তো আসলে আর সব কিছু হয় না। ভালো কাজ করলেও আপনার যেই 2500-3000 টাকা খরচ করে প্রিমিয়াম বাইকের জন্য বা আমাদের যে কমিউটার বাইকগুলো আছে সেগুলোর জন্য 1500 থেকে 1800 টাকা খরচ করে যে মাস্টার সার্ভিস নেওয়াটা, এই সার্ভিসে ঠিক আছে অনেক সময় লাগে। একটা ভালো সার্ভিস সেন্টার 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে একটা বাইকের সব কিছু ডিসঅ্যাসেম্বল করে ফেলে। আমি রিসেন্টলি একটা বাইকের সার্ভিসিংয়ে গেছিলাম, আমার নিজের বাইকের সার্ভিসিং। তো আমি যেহেতু জিক্সার ইউজ করি, সো এইটা বুঝতে পারতেছেন যে এটা সার্ভিসের প্রাইস রেঞ্জ কত। অফিসিয়াল সার্ভিস সেন্টার না, আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারের, দ্যাট মিনস বাইরে সার্ভিস করাই আমি। তো কোন সার্ভিস সেন্টারে সার্ভিস করে সেটা আর বলতেছি না, কিন্তু ওখানে গিয়ে আমি বুঝতে পারছি যেটা যে এই জিনিসটা, সেটা হলো যে এই যে 1500 থেকে 1800 টাকা খরচ করে সার্ভিস করাটা, এটা আসলে একটু বেশি হয়ে যায়। একটা প্রিমিয়াম সার্ভিসের জন্য বা মাস্টার সার্ভিসের জন্য 1000 টাকা ইজ ফাইন না। আর একটা যদি এরকম হয় যে সিবিআর বা কেটিএম, যে সকল বাইকের আসলে সার্ভিস করাটা অনেক কঠিন, অনেক কষ্টকর বা একদম হাইলি প্রিমিয়াম বাইক, সেগুলো আসলে 1500 টাকা ইজ ফাইন। কিন্তু 500 থেকে 800 টাকা খরচ করে জেনারেল সার্ভিস করাটা, এইটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত কোনো কিছু হইতে পারে না, অন্তত আমার মতে। কারণ কি, এই টাকাটা খরচ করে কিন্তু আপনি তেমন কোনো বাইকের সিগনিফিক্যান্ট সার্ভিসিং আপগ্রেড করতে পারতেছেন না, জাস্ট জেনারেল চেক আপ হচ্ছে। সো এই জেনারেল চেক আপটা কিন্তু আপনি চাইলে বাসায় বসে ঠিকঠাকভাবে নিজেই করতে পারেন। এই সংক্রান্ত আরেকটা ভিডিও আমি ইনশাল্লাহ সামনে বানাবো, যে আপনি বাসায় বসে কীভাবে জেনারেল সার্ভিসের যেই চেক আপগুলো করে সেই চেক আপগুলো করতে পারবেন, এবং কী কী দেখলে বুঝতে পারবেন যে আপনার আসলে কী কী জিনিস চেঞ্জ করতে হবে। স্পেশালি সাধারণত অনেক সময় দেখা যায় যে জেনারেল সার্ভিসের ভিতরে বল রেসার বা আমাদের আরও কিছু ইকুইপমেন্ট আছে যে ইকুইপমেন্টগুলোর চেক করে না। তো এইগুলোরও ইস্যুস আপনি বুঝতে পারবেন যে আসলে কী কারণে বা কীভাবে কী হয়েছে, কখন আপনি বল রেসারটা চেঞ্জ করবেন। সো এই ভিডিও মানে এই নিয়ে আমি একটা সামনে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা দেখার জন্য স্টে উইথ মি। বুঝতেই পারছেন যে আসলে আমার কাছে বিষয়টা কি মনে হয়, যে জেনারেল সার্ভিসের এই চার্জটা আসলে পুরোপুরি আমার কাছে একটা ছোটোখাটো স্ক্যামের মতোই মনে হয়েছে। জেনারেল সার্ভিস আসলে তেমন কোনো সিগনিফিক্যান্স নাইও, দরকারও আমার মনে হয় না এত বেশি আছে। আর মাস্টার সার্ভিসের যেটা, মাস্টার সার্ভিসটা আসলে কস্টটা খুবই বেশি। মাস্টার সার্ভিসের কস্টটা যদি আরেকটু কমানো যাইতো, সেই কমাইলে মাস্টার সার্ভিস একটা সিগনিফিক্যান্ট সার্ভিসের মধ্যে আসতো। কারণ মাস্টার সার্ভিসটার ভিতরেও কিন্তু আসলে আপনার জেনারেল সার্ভিসের যে চেক আপগুলো, সেই চেক আপগুলো হচ্ছে, সেই সাথে আরও এক্সট্রা কিছু সার্ভিসিংগুলো হচ্ছে। এখন কথা হলো যে আপনি বাইকটার সার্ভিস আসলে কখন করাবেন। আপনি আপনাদের ভাই ব্রাদারদের কাছে, সিনিয়র যারা বা বড় আঙ্কেল যারা বা আমাদের বাবাদের কাছে আমরা শুনছি যে বাইক নাকি বছরে একবার অথবা কয়েক বছরে একবার সার্ভিস করাইতো। কিন্তু আপনি আমাদের জেনারেশনের মানুষজনের কাছে শুনে দেখবেন, বা আমাদের যারা আছে, আমরা যারা বাইক রাইড করি, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপরই আমরা বাইকটাকে সার্ভিসিংয়ে নিচ্ছি। সেটা হইতে পারে 2 মাস, অনেক সময় দেখা যায় প্রতি মাসে একটা জেনারেল চেক আপের জন্য আমরা যাই, বা একটা কিছু সুনির্দিষ্ট কিলোমিটার পর। আর সার্ভিস সেন্টারগুলো, দ্যাট মিনস অফিসিয়াল যে সার্ভিস সেন্টারগুলো, সুজুকির যে সব সার্ভিস সেন্টার বা ইয়ামাহার যে সার্ভিস সেন্টার, এই সার্ভিস সেন্টারগুলোর কিন্তু ক্রাইটেরিয়া হলো যে আপনার একটা নির্দিষ্ট কিলোমিটার ডিউরেশন দিবে অথবা একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন দিবে, তারপর আপনি সার্ভিস করাবেন। ফ্রি সার্ভিস, পেইড সার্ভিস, ফ্রি সার্ভিস, পেইড সার্ভিস, এরকম। তো এই সার্ভিসের ইস্যুসগুলো নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আমি বানাবো, যে অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো সার্ভিস আসলেই কীরকম, বা এখানে গিয়ে আপনি আসলেই সার্ভিস করাবেন কি করাবেন না। তবে আমি শুধু এই একটাই কথা বলতে চাই, যতদিন পর্যন্ত আপনার সার্ভিসের মানে ইয়েটা আছে, যেমন সুজুকির জন্য 20,000 কিলোমিটার বা হচ্ছে যে 1 বছর এরকম সময়, তো এই টাইমটা যদি আপনার যে ফ্রি সার্ভিসগুলো আছে সেই ফ্রি সার্ভিসগুলো বা ওয়ারেন্টি ক্লেম করার জন্য যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আসলে করাটা উত্তম। তবে আমি আমার যে টপিকটা, সেই টপিকে আমি একটু কথা বলবো, সেটা হলো গিয়ে যে আপনি কখন বাইকের সার্ভিস করাবেন। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো গিয়ে, একটা বাইকের সার্ভিস
জেনারেলি আপনি 5,000 কিলোমিটার পর, প্রত্যেক 5,000 কিলোমিটার পর, সাপোজ আপনার বাইকটা 10,000 কিলোমিটার চলছে, সো 15,000 কিলোমিটার যখন পার হবে, 15,000 কিলোমিটারে গিয়ে আপনি একটা জেনারেল চেক আপ দেন। সেই চেক আপটা আপনি নিজে বাসায় করতে পারেন অথবা সার্ভিস সেন্টারে গিয়ে একটা চেক আপ দিতে পারেন। হ্যাঁ, কথা হলো গিয়ে আমি তো নিজেই বললাম যে সার্ভিস সেন্টারে চেক আপ করানো কী দরকার, বাসায় বসেই তো আপনি নিজেই এই জিনিসগুলো চেক আপ করতে পারবেন। তবে বাসায় বসে চেক আপ করাটা হচ্ছে প্রত্যেক 1,000 কিলোমিটার পর পর। আর 5,000 কিলোমিটার পর গিয়ে আপনি চাইলে, যদি আপনার টাকা পয়সা থাকে, যদি আপনার মনে হয়, তাহলে আপনি 5,000 কিলোমিটার পরে গিয়ে সার্ভিস সেন্টারে একটা জেনারেল চেক আপ দিতে পারেন যে আপনার বাইকটা কী কন্ডিশনে আছে বা আপনি যেই চেক আপগুলো করতেছেন সেই চেক আপগুলো ঠিকঠাক আছে নাকি। এরকম করলে কিন্তু আপনার বাইকটা যথেষ্ট ভালো থাকবে। প্রত্যেক 1,000 কিলোমিটার পর পর যেহেতু আপনি চেক আপ দিচ্ছেন, সো নিজে চেক আপ দিচ্ছেন এবং আবার 5,000 কিলোমিটার পরে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে একটা চেক আপ দিচ্ছেন, সো আপনার বাইকের কন্ডিশন কিন্তু আপনি আপ টু ডেট থাকতেছেন। এরপরে কথা হচ্ছে যে আপনি 10,000 কিলোমিটার পর পর, দ্যাট মিনস 20,000 কিলোমিটার যখন আপনার বাইকের হয়ে গেল, তখন 10,000 কিলোমিটার, দ্যাট মিনস 10,000 কিলোমিটার থেকে 20,000 কিলোমিটার যখন হলো, শুরু থেকে না কিন্তু, তো এই 20,000 কিলোমিটার যখন হয়ে গেছে তখন আপনি একটা প্রপার মাস্টার সার্ভিস নিতে। প্রপার মাস্টার সার্ভিসিংয়ের কথা যদি বলি, তাহলে বিভিন্ন সার্ভিস সেন্টার আছে, সেই বিভিন্ন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি সার্ভিস করতে পারেন। আমি আনঅফিসিয়াল অনেকগুলো সার্ভিস সেন্টারেই মোটামুটি সার্ভিস করাইছি, সো আমি আর আসলে সেভাবে সাজেস্ট করবো না, সাজেস্ট করলে আসলে তাদের প্রমোশন করা হয়ে গেল। তো আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, তবে অবশ্যই আগে থেকে খোঁজ নিয়ে যাবেন এবং তাদের রিলায়াবিলিটি, লায়াবিলিটি এই জিনিসগুলো নিয়ে শিওর হয়ে তারপরেই যাবেন। এবং অফিসিয়াল সার্ভিস সেন্টারে মাস্টার সার্ভিস আপনি করাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারে কিন্তু আমি দেখছি অফিসিয়াল সার্ভিস সেন্টারের থেকেও আরেকটু বেটার ওয়েতে সার্ভিস করে। সেটা ইয়ামাহার ক্ষেত্রে হয়তো বা নাও হইতে পারে, বাট অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটাই বললাম। আর অফিসিয়াল সার্ভিস সেন্টার ছাড়াও যে আনঅফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, সেখানে মাস্টার সার্ভিসে আপনি যেহেতু 4 টাকা একটু বেশি লাগতেছে, বাট তারপরেও আমার মনে হয় যে সার্ভিস করাটা ওখানে আপনার বৃথা যাবে না যদি আপনি খোঁজখবর নিয়ে যান। এবং এই সার্ভিসে আপনি নিজে দাঁড়িয়ে থেকে ভালোভাবে সব কিছু চেক আপ করবেন, সব কিছু একবারে দেখবেন, দেখে তারপরে বাইকটা ভালোভাবে ক্লিন করবেন, যে জিনিসগুলো আপনার চেঞ্জ করার দরকার সেই পার্টসগুলো চেঞ্জ করবেন এবং বাইকটাকে আবার আগের অবস্থায় ফিরে আনবেন, টেস্ট রাইড দিবেন, দেখবেন যে আপনার চালাইতে কমফোর্ট হইতেছে নাকি। এখন আরেকটা কথা, এমন হইতেই পারে যে আপনি 5,000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার পর পর যে সার্ভিসটা করতেছেন, সেই সার্ভিস ছাড়াও আপনার স্পেশাল সার্ভিস লাগতে পারে, যেটা আপনি নিজে চেঞ্জ করতে পারতেছেন না বা নিজে সার্ভিস করতে পারতেছেন না, সার্ভিস সেন্টারে নিয়ে যেতেই হবে। এখন কথা হলো আপনি কখন বুঝবেন আপনার বাইকটা সার্ভিস সেন্টারে নেওয়াই লাগবে, আপনার বাইকের ইস্যুস হচ্ছে, দ্যাট মিনস আপনার বাইকের একটা সার্ভিস প্রয়োজন। সেইটার বিষয়ে আমি একটু আলোচনা করি। সার্ভিস করতে কখন যাইতে হবে? যখনই আপনি ফিল করবেন যে আপনি আপনার বাইকটা চালায় আর মজা পাচ্ছেন না, আপনার খুব আনকমফোর্ট ফিল হইতেছে বা আনইউজুয়াল কোনো ভাইব্রেশন ফিল হইতেছে বা কন্ট্রোলিংয়ে ইস্যুস হইতেছে, সেই সময় আপনি চাইলে ফার্স্টে আপনি চাইলে একটা চেক আপ দেন। যে চেক আপ দিলে আপনার বাইকের সমস্যাটা হয়তো বের হইতে পারবে যদি আপনার বাইক সম্পর্কে ভালো নলেজ থাকে। আমি মনে করি সকল বাইকারেরই নিজের বাইকের টুকটাক সার্ভিসিং এবং অন্যান্য পার্টস চেঞ্জ করা নিয়ে, দ্যাট মিনস ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এই যে হাবিজাবি ছোটো ছোটো জিনিসগুলো যে চেঞ্জ করা বা রিপ্লেসমেন্ট করা, এইগুলো সম্পর্কে আসলে একটা প্রপার নলেজ থাকা উচিত। তা না হলে আপনার বাইকার কীভাবে হইলে শুধু বাইক চালাবেন, শুধু বাইক চালাইলে তো আর হইলো না, আপনার বাইকটার তো সার্ভিসিংও করতে হবে, নিজের কিছু চেক আপ দিতে হবে। তা না হলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার বাইকের এটা চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে। তো এরপরে কথা হলো যে যদি আপনার কাছে এমন মনে হয় যে আপনি বাইকটা চালায় কমফোর্ট ফিল করতেছেন না, আপনার আনইজি লাগতেছে বা এমন কিছু মনে হইতেছে যে বাইকটা ভাইব্রেট করতেছে বা কোনো ধরনের নয়েজ করতেছে, অতিরিক্ত ইঞ্জিন গরম হচ্ছে, এই ধরনের কোনো ইস্যুস যদি হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অতি দ্রুত সার্ভিস সেন্টারে যাওয়া উচিত এবং ওইখানে আপনার প্রবলেমটা অ্যাড্রেস করা উচিত। যখন আপনি কখন যাবেন? ধরেন আপনি বাইকের টুকটাক কাজ জানেন, বাট তারপরে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে আপনার প্রবলেমটা কোথায়, সেই সময় আপনি সার্ভিস সেন্টারে যান, মানে দেরি না করে। কারণ কি, এইটা যদি আপনার দেখা যায় যে আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই বা আইডেন্টিফাই করে সলভ করছেন, তারপরেও ঠিক হয় নাই, আবার নিজে কাজ করতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা হিতে বিপরীত হতে পারে। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ভিডিও। তাহলে আমি যদি ইন ব্রিফ আরেকবার বলি, সেটা হচ্ছে যে জেনারেল সার্ভিসটা আসলে সেইভাবে করে নেওয়ার দরকার নেই। যদি 5,000 কিলোমিটার পরে আপনার মনে হয় যে আপনার বাইকের একটা জেনারেল চেক আপ দরকার, সেক্ষেত্রে আপনি একটা জেনারেল সার্ভিস নিতে পারেন। আর তারপরে 10,000 কিলোমিটার পরে আপনি একটা মাস্টার সার্ভিস নেন। আপনার থ্রটল, বডি, ফুয়েল ইনজেক্টর, যদি সেটা এফআই বাইক হয়, কার্বোরেটর সহ অন্যান্য সব কিছু, ভিতরে ইনার সব কিছু, ইঞ্জিনের যদি কাজ থাকে সেটা করতে পারেন, বা অন্যান্য সব কিছু ক্লিন এবং আবার রিচেক করাটা এবং ফ্রি প্লেগুলো চেক করাটা খুবই ভালো একটা ডিসিশন। অ্যান্ড
আপনার যদি কোনো বাইকের মনে হয় যে ম্যাসিভ প্রবলেম হচ্ছে বা আপনি খুবই আনকমফোর্টেবল ফিল করতেছেন, তাহলে অবশ্যই আসলে সার্ভিস সেন্টারে যাওয়াটা জরুরি হয়ে যায়। আর তাছাড়াও আপনি নিজে আপনার বাইকের এই জেনারেল চেক আপগুলো কিন্তু করতে পারেন। কি কি পার্টস আপনি কত কত কিলোমিটারে চেঞ্জ করবেন এই বিষয়ক একটা বড় ডেসক্রিপশনের ভিডিও, দ্যাট মিনস কোন কোন কত কিলোমিটারে কি কি জিনিস চেঞ্জ করতে হয় এবং এছাড়াও আপনি কিভাবে আপনার বাইকের জেনারেল চেক আপটা বাসায় বসে করতে পারেন সেই ভিডিও আমি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড নিজের বাইকটাকে ভালো রাখেন, নিজের বাইককে যত্ন করেন, বাইকও আপনাকে ভালো সার্ভিস দিবে। সো আজকের মতো এখানেই বিদায়, টাটা, গুড বাই।